নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। রিসেন্টলি ভারত প্রথমবার হাইপারসোনিক মিসাইল সাকসেসফুলি কিন্তু টেস্ট করে ইতিহাস তৈরি করেছিল। আর এবার আবার ভারত ইতিহাস তৈরি করলো সাবমেরিন থেকে নিউক্লিয়ার ক্যাপেবল K4 মিসাইল সাকসেসফুলি টেস্ট করে। ভারত প্রথমবার এই K4 মিসাইল আইএনএস আরিঘাত সাবমেরিন থেকে কিন্তু প্রথমবার এত বেশি রেঞ্জের একটি মিসাইলকে লঞ্চ করলো সাকসেসফুলি, যেটা সত্যি কথা একটি কৃতিত্বের বিষয়। কিন্তু বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করবে যে এই এত বড় রেঞ্জের একটি মিসাইল লঞ্চ করার পর সাকসেসফুলি টেস্ট করার পরও কিন্তু ভারত সরকার থেকে শুরু করে রক্ষামন্ত্রী থেকে শুরু করে ডিআরডিও কিন্তু চুপ করে রয়েছে। বিশেষজ্ঞরা বলছে এর কারণ হতে পারে চীন। ভারত চায় না যে চীন আরও একবার ইউএনএসসির কাছে ভারতে কমপ্লেন করুক যে ভারত লং রেঞ্জ নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইল সাবমেরিন থেকে আবার টেস্ট করা শুরু করেছে, যেটা ভারত কিছুদিন আগে অগ্নি-5 মিসাইলে করেছিল। বলা হচ্ছে K4 মিসাইলের রেঞ্জ শুধুমাত্র দেখানোর জন্য বলা হচ্ছে 3500, কিন্তু অনেকেই বলছে ইভেন চীনও আগেই ইউএনএসসিতে বলেছে যে ভারত যা রেঞ্জ বলে তার থেকে অনেক বেশি রেঞ্জ আছে ভারতের মিসাইলের কাছে। বন্ধুরা, তোমরা বলবে এতে ইতিহাসের কি আছে, এরকম তো ডিফেন্স সিস্টেম তো চীনেরও থাকবে। দেখো বন্ধুরা, এরিয়েল যে কোনো মিসাইল হয় তাদের কিন্তু ইজিলি ডিটেক্ট করা যায়। যেমন ভারতের S-400 রয়েছে, ঠিক সেরকম চীনেরও রয়েছে। কিন্তু তোমরা জানলে হয়তো অবাক হবে যে রিসেন্টলি ভারত কিন্তু আন্ডারগ্রাউন্ড সাবমেরিন বেস বানাচ্ছে, যার ফলে আমাদের যে সাবমেরিন কোথায় থাকবে সেটা কিন্তু ডিটেক্ট করা এতটাই সহজ হবে না। যেটা কিন্তু চীনের যদিও থাকবে, কিন্তু ভারতের কিন্তু অ্যাডভান্টেজ থাকবে যে এই যে লং রেঞ্জ মিসাইল রয়েছে সেটাকে কিন্তু ডিটেক্ট করা কিন্তু এত সহজ হবে না যখন সাবমেরিন থেকে এই মিসাইল লঞ্চ করা হবে। সো ভারত চাইলে যে কোনো দেশের কাছে গিয়ে কিন্তু যদি এই K4 লঞ্চ করে তাহলে কিন্তু কোনো দেশ ডিটেক্ট করতে পারবে না, ইভেন চীনও। তাই বন্ধুরা, ভারতের পার্শ্ববর্তী দেশগুলিকে এখন অনেক বেশি সতর্ক থাকতে হবে। আর ভারতের ওপর যদি অ্যাটাক করতে হয় তাহলে কিন্তু 10বার ভাবতে হবে তাদের, বিশেষ করে চীনকে। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানিও। আর ভারতের যে এই এত বড় একটা সাকসেসফুল টেস্টের ক্ষেত্রে কি তোমরা কি প্রাউড ফিল করছো? যদি প্রাউড ফিল করো তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। জয় হিন্দ।